হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অবশেষে সেই দিন এসে গিয়েছে। আগামীকাল থেকে তোমরা এমটিএস 2024 এর ফর্ম ফিল আউট করতে পারবে এবং ফর্ম ফিল আউট করার পূর্বে কোন কোন বিষয়ে তোমরা সতর্ক থাকবে, আমি কী কী ভুল করেছিলাম ফর্ম ফিল আউট করার সময় এবং তোমরা যাতে সেই ভুলগুলো না করো এবং সর্বোপরি ফর্ম রিজেকশন হওয়ার হাত থেকে নিজেদের ফর্মগুলো বাঁচাতে পারো, সেই সমস্ত কিছু এই ভিডিওতে আমি ডিসকাস করব। তো ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা তোমরা এমটিএস এর ফর্ম ফিল আউট করবে বলে ভাবছো বা যারা একদমই বিগিনার এসএসসির ফিল্ডে ফার্স্ট টাইম ফর্ম ফিল আউট করছো, তাদের প্রত্যেকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই টিপসগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, যেমনটা তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে 5 ইম্পর্টেন্ট থিংস টু কিপ ইন মাইন্ড বিফোর ইউ ফিল আউট এসএসসি এমটিএস 2024 ফর্ম। অর্থাৎ এসএসসি এমটিএস 2024 ফর্ম ফিল আউট করার পূর্বে এই 5টা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার দেখা যাক, চলো এক এক করে সেই জিনিসগুলো কী কী। দেখো, একদম প্রথমে ফর্ম ফিল আউট করার আগে নিজের কাস্ট সার্টিফিকেট তৈরি থাকতে হবে। অর্থাৎ তুমি যে ডেটে ফর্ম ফিল আউট করবে বলে ভাবছো, যে ডেটে তুমি নিজের নাম অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট এসএসসির ওয়েবসাইটে নথিভুক্ত করতে চাইছো, অর্থাৎ অ্যাপ্লাই করতে চাইছো, তার আগেই কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট, বিট এসসি, বিট এসটি, বিট ইডাব্লিউএস, বিট ওবিসি, সব কিছু কিন্তু তোমরা তৈরি করে রাখবে যে যার রেসপেক্টিভ অথরিটি থেকে। কেন বলছি? যদি তোমাদের ফর্ম ফিল আউট করার পূর্বে তোমাদের ফর্ম ফিল আউট করার পরে তোমাদের সার্টিফিকেট ইস্যুড হয়ে থাকে, ডিভির সময় কিন্তু সেই সার্টিফিকেট ওনারা ক্যান্সেল করে দেবেন, যে যার ডিপার্টমেন্টে তোমরা চান্স পাবে। বুঝতে পারলাম? ফর্ম ফিল আউট করার পূর্বে অবশ্যই করে নিজেদের সার্টিফিকেটগুলো রেডি করে নাও। এমন নয় যে আজ কালকে থেকে ফর্ম ফিল আউট শুরু হচ্ছে বলে কালকেই করতে হবে, 1 মাস সময়। আর যে কোনো ধরনের সার্টিফিকেট ইস্যু করতে ম্যাক্সিমাম 3 থেকে 7 দিন সময় লাগে। কাজেই সময় নাও, সার্টিফিকেটগুলো তৈরি করো, তারপরে অ্যাপ্লাই করো। বুঝতে পারলাম? আর নিচে দেখো লিখে রেখেছি ওবিসিদের ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট থাকতে হবে। কেন এনসিএল সার্টিফিকেট থাকতে হবে এই কথা বলছি? কারণ অবশ্যই জানো এখন ওবিসি সার্টিফিকেট নিয়ে বর্তমানে একটা ইস্যু চলছে। সেন্ট্রাল যে ফরম্যাট ওবিসির, সেই ফরম্যাট ছাড়া ওবিসি সার্টিফিকেট কোনোভাবেই এসএসসি অ্যাকসেপ্ট করবে না। এবং তোমার ওবিসি এনসিএল হবে কিনা বা তোমার সার্টিফিকেট ভ্যালিড কিনা সেইটা জানতে গেলে তোমাকে গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে নেবে তোমার যে সাবকাস্ট রয়েছে সেটা 2010 সালের আগে এনসিএল লিস্টে নথিভুক্ত হয়েছে কিনা। বুঝতে পারলাম? একবার সামাপ করে দিচ্ছে এইটুকু। প্রথমত, যারা ওবিসি রয়েছে তারা অবশ্যই এনসিএল সার্টিফিকেট বানাবে। যদি এনসিএল সার্টিফিকেট না হয়ে থাকে রেডি, তাহলে তোমরা জেনারেল ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করবে এবং বাকি যার কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি, এসটি, ইডাব্লিউএস, তারা অবশ্যই করে ফর্ম ফিল আউটের পূর্বে সেগুলো বানিয়ে নেবে। ওকে, পরেরটা দেখা যাক। 2 নম্বর, কালার ব্লাইন্ডনেস থাকলে হাওলদার পোস্টে অ্যাপ্লাই করবে না। যদি আমার মতো তোমাদের কারোর কালার ব্লাইন্ডনেস থেকে থাকে, কোনোভাবে হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে না। কেননা কি, মেডিকেলে তোমাদের বাদ চলে যাবে। হাওলদারে যারা চান্স পায় তারা এমটিএসের যে কোনো একটা পোস্ট পাওয়ার যোগ্যতা রাখে। সবসময় জানবে হাওলদারে টাকা হাই যায় কম্পেয়ার টু এমটিএস। সুতরাং তোমরা অবশ্যই করে নিজেদের কালার ব্লাইন্ডনেস আছে কিনা সেইগুলো টেস্ট করবে। যদি না থাকে তখনই তোমরা হাওলদারে অ্যাপ্লাই করবে। আর যদি থেকে থাকে সবসময় এমটিএসটাই ফার্স্ট প্রায়োরিটি করবে। ওকে? আর নিজেদের কালার ব্লাইন্ডনেস আছে কিনা সেই ভিডিও বাড়িতে বসেই কী করে তোমরা পরীক্ষা করতে পারবে তোমাদের কালার ব্লাইন্ডনেস আছে কিনা সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক পোস্ট করে দেবো। ওকে, চলো পরেরটাই মুভ অন করা যাক। খুব ইম্পর্টেন্ট, কোনোভাবেই র্যান্ডাম সিকোয়েন্সে পোস্ট প্রেফারেন্স ফিল আউট করবে না। দেখো, ওখানে সম্ভবত 72টা না 74টা ব্যাকেট থাকে। ওখানে স্টেট ওয়াইজ তোমাদের ফিল আউট করতে হয় যে দিল্লি এমটিএস, দিল্লি হাওলদার, কলকাতা এমটিএস, কলকাতা হাওলদার, অন্ধ্রপ্রদেশ এমটিএস, অন্ধ্রপ্রদেশ হাওলদার, এইভাবে তোমাদের ফর্ম ফিল আউট করতে হয়। আমি ভুলটা কী করেছিলাম, আমি যেহেতু ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছিলাম, তেমন প্রিপারেশনও ছিল না, আমি ভেবেছিলাম যে সেই হবে না, যে কোনোভাবে আমি ফর্মটা ফিল আউট করে দিই। তো এই ভেবে আমি করেছিলাম কি, র্যান্ডাম সিকোয়েন্সে ফর্ম ফিল আউট করেছিলাম। এবং যেহেতু আমার ফার্স্ট প্রেফারেন্সে দিল্লি ছিল এবং দিল্লির কাট অফ হাই গিয়েছিল, দিল্লির কাট অফ আমি ক্লিয়ার করেছিলাম, সেই জন্য আমার পোস্টিং কিন্তু দিল্লিতেই পেয়েছি। অ্যাটলিস্ট ডিপার্টমেন্ট অ্যালোকেশন দিল্লিরই ডিপার্টমেন্ট হয়েছে, যার জন্য আমি এখনও সাফার করছি। তোমরা অনেকেই জানো যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত। তো তোমাদের কাছে একটা মানে রিকোয়েস্ট আমার, এই স্টেটটাকে কোনোভাবেই তাড়াহুড়ো করে করবে না। শুরু করবে ওয়েস্ট বেঙ্গল এমটিএস দিয়ে, কলকাতা এমটিএস দিয়ে, দেন সারাউন্ডিং স্টেটস মানে ভুবনেশ্বর, বিহারের যদি কোনো পোস্ট থাকে, ঝাড়খণ্ডের যদি কোনো পোস্ট থাকে, সিকিমের যদি কোনো পোস্ট থাকে, এইভাবে আস্তে আস্তে নিজেদের সাইকেলটা ওয়াইডেন করবে। বুঝতে পারলাম? ফার্স্ট প্রায়োরিটি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, দেন কামস ফার্স্ট প্রায়োরিটি কলকাতা, যারা কলকাতা সেন্ট্রিক, তারপর দেবে ওয়েস্ট বেঙ্গল, তারপর ভুবনেশ্বর, রাঁচি, পাটনা, রায়পুর, এটসেট্রা এটসেট্রা। বুঝতে পেরেছি আশা করি। 4 নম্বর, ফর্ম ফিল আউট শুরু হওয়ার 1 সপ্তাহ পর এবং ফর্ম ফিল আউট শেষ হওয়ার অন্তত 1 সপ্তাহ আগে ফর্ম ফিল আউট করে নেবে। কালকের থেকে ফর্ম ফিল আউট শুরু হচ্ছে, প্রত্যেককে রিকোয়েস্ট করছি কোনো মতেই কালকে তাড়াহুড়ো করে ফর্ম ফিল আউট করতে যেও না। এতে ফর্ম রিজেক্টেড হওয়ার হাই চান্স থাকে। তার কারণ যে কোনো ওয়েবসাইটে প্রচুর ধরনের টেকনিক্যাল গ্লিচ থাকে, যেগুলো শুরুর দিকে সার্ভার জ্যাম হওয়ার কারণে প্রচণ্ড প্রকট হয়ে যায় এবং ফর্ম ফিল আউটে অনেক রকমের অবস্টেকেল আসতে থাকে এবং ফর্ম ফিল আউটে যেমনটা বললাম ফর্ম রিজেকশনের চান্সও বেশি থাকে। তো আমি রিকোয়েস্ট করবো 1 সপ্তাহ 10 দিন পর থেকে ফর্ম ফিল আউট শুরু করবে এবং চেষ্টা করবে ফর্ম ফিল আউট ডেটের অন্ততপক্ষে 1 সপ্তাহ আগে নিজেদের ফর্ম ফিল আউটটা কমপ্লিট করে নেওয়া। এইটা যেন অন্যথা না হয়। এমন নয় যে আমি বললাম 1 সপ্তাহ পরে ফর্ম ফিল আউট শুরু করবে, এই কথাটা মাথায় রাখলে আর শেষ কথাটা মাথায় রাখলে না, রেখে ফর্ম ফিল আউট শুরুর একদিন আগে বা ফর্ম ফিল আউট যেদিন শেষ হবে তার একদিন আগে বা ফর্ম ফিল আউট যেদিন শেষ হবে সেই দিন ফর্ম ফিল আউট করতে যাচ্ছ, ওতে কিন্তু ভীষণ অসুবিধা হয় এবং ম্যাক্সিমাম চান্স থাকে ফর্ম ফিল আউট সাকসেসফুলি না করতে পারে। তো এইটা অবশ্যই মাথায় রাখবে। কেমন? অন্তত 1 সপ্তাহ পর থেকে শুরু করবে এবং অন্তত 1 সপ্তাহ আগে ফর্ম ফিল আউট কমপ্লিট করে নেবে। এবং এই যে 1 সপ্তাহ টাইম যেটা বললাম, ইন দ্য মিন টাইম তোমরা যে সার্টিফিকেটগুলো রেডি করে দিতে পারবে। ওকে, চলো লাস্ট পয়েন্টটা দেখে নিই।
ফর্ম ফিল আউট করার সময় এসএসসির গাইডলাইন থেকে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করবে। এখন তো জানো লাইভ ফটোগ্রাফ চলে এসেছে, যেটা খুব একটা কঠিন নয়। তোমরা মাই এসএসসি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিজেদের ফোন থেকে খুব ইজিলি লাইভ ফটোগ্রাফ নিজে বা বাড়ির কাউকে, মা বাবা, দিদি, ভাই, বন্ধু, কারোর একজনের হেল্প নিয়ে লাইভ ফটোগ্রাফ খুব ইজিলি তোমরা আপলোড করে দিতে পারবে। এবং যদি তোমরা চাও সিগনেচার এবং ফটোগ্রাফ কী করে করতে হয় তার একটা ভিডিও তোমাদের দরকার, তাহলে আমি আমাকে কমেন্টে জানাও, তার উপর একটা ভিডিও বানাবো। এবং সিগনেচার যেটা তোমরা অ্যাডজাস্ট করবে, কোন ওয়েবসাইট থেকে সিগনেচারের সাইজ অ্যাডজাস্ট করবে সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো। এবং সিগনেচারটা খুব ভালো করে মনে রাখো, সেভ করবে কিন্তু signature.jpg এই ফরম্যাটে, সবকটা স্মল লেটারে লিখবে signature.jpg। এই ফরম্যাট ছাড়া অন্য ফরম্যাটে যদি তোমরা সিগনেচারের পিডিএফ সেভ করো বা ফটো সেভ করো, তাহলে কিন্তু এসএসসি ওয়েবসাইট নেয় না, অনেক সময় হ্যারাস হতে হয়। বুঝতে পারলাম? আর ভীষণ ইম্পর্টেন্ট, সিগনেচার করার পর কোনো ফুল স্টপ বা নিচে দাগ দেবে না, ঠিক আছে? নিচে আন্ডারলাইন করবে না বা কোনো রকম ফুল স্টপ দেবে না, এতে কিন্তু এসএসসি সিগনেচার রিজেক্ট করে দেবে। তো বুঝতে পারলাম, এই হলো পাঁচটা টিপস, যেটা তোমাদের ফর্ম ফিল আউট করার আগে অবশ্যই মনে রাখা উচিত। একবার কুইকলি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সাম আপ করে দিচ্ছি। 1 নম্বর, ফর্ম ফিল আউটের পূর্বে সমস্ত সার্টিফিকেট রেডি থাকবে। যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট তোমাদের এনসিএল নেই, তোমরা ইউআর ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করবে। বুঝতে পারলাম? 2 নম্বর, কালার ব্লাইন্ডনেস থাকলে হাবালদারের পোস্টে অ্যাপ্লাই করবে না। কালার ব্লাইন্ডনেস আছে কিনা সেটা খুব ইজিলি বাড়িতে বসে টেস্ট করে নিতে পারবে। আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওটার লিঙ্ক আমি দিয়ে দেবো। 3 নম্বর, কোনোভাবেই র্যান্ডম সিকোয়েন্সে ফর্ম ফিল আউট করবে না। পোস্ট প্রেফারেন্সে একদম প্রথমে দেবে কলকাতা, তারপর ওয়েস্ট বেঙ্গল এমটিএস, দেন তোমরা দেবে ভুবনেশ্বর, রাঁচি, পাটনা, সিকিম, এবং এইভাবে নিজেদের সার্কেলটা ওয়াইডেন করবে। বুঝতে পারলাম? 4 নম্বর, ফর্ম ফিল আউট এক্ষুনি শুরু করবে না, অন্তত পক্ষে 1 সপ্তাহ 10 দিন পরে শুরু করবে এবং চেষ্টা করবে 1 সপ্তাহ 10 দিন আগের মধ্যে ফর্ম ফিল আউট কমপ্লিট করে নেওয়ার। ওকে? 5 নম্বর, মাই এসএসসি অ্যাপ্লিকেশন ইউজ করে লাইভ ফটো আপলোড করবে তোমরা। আর সিগনেচার কোন ওয়েবসাইট থেকে তোমরা সাইজ মেনটেন করবে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। সিগনেচারটা সেভ করবে যে যার ফোনে বা কম্পিউটারে signature.jpeg বা jpg এই ফরম্যাটে। ওকে? আর সিগনেচারের যে ফটো তুলবে সেই সিগনেচারের জন্য নিচে কোনো ফুল স্টপ বা আন্ডারলাইন না থাকে। তো এই হলো এই 5টা টিপস। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম। সি ইউ, টাটা, বাই বাই।